সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি সকলেই ভালো আছেন। ফুটবল বিশ্বকাপের কাউন্টডাউন বলতে গেলে শুরু হয়ে গেছে। আর মাত্র 30 দিন পর উঠছে বিশ্বকাপের যে জমকালো আয়োজন, তার পর্দা উন্মোচিত হবে। তার আগে চায়ের কাপে এবং বিভিন্ন স্থানে ফুটবল ভক্ত অনুরাগীদের আলোচনায় কারা হতে পারে এবার চ্যাম্পিয়ন, কারা কারা ভালো খেলবে, সাধারণ মানুষ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন ফুটবল উন্মাদনায় ভূত হয়ে থাকেন, তেমনি ফুটবল টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেন, অর্থাৎ খেলোয়াড়দের কথা বলছি, যারা খেলার মধ্যমণি, তাদেরও একটি পর্যবেক্ষণ থাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। সেরকম একটি পর্যবেক্ষণ রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার খুদে ফুটবল জাদুকর লিওনেল মেসির। এবারের বিশ্বকাপে তার দল আর্জেন্টিনা 3টি দেশের কাছে চাপে পড়তে পারে বলে তিনি তার মন্তব্য করেছেন। এবং ক্রিস্টিয়ানো রোনালদো, যার সাথে তার ফুটবল প্রেমী মানুষ অনেক সময় তুলনা করে থাকে, তো সেই বন্ধুপ্রিয় ক্রিস্টিয়ানো রোনালদোর প্রশংসাও করেছেন লিওনেল মেসি। এরকম একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ওপার বাংলার জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে, যার শিরোনাম করা হয়েছে বিশ্বকাপের আগে মেসির মুখে রোনাল্ডোর প্রশংসা, আর্জেন্টিনাকে চাপে ফেলতে পারে 3 দেশ মনে করছেন লিওনেল মেসি। প্রতিবেদন বিস্তারিত বলছে যে ফুটবল জগতে একজনের নাম উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে চলে আসে আরেকজনের নাম। তাদের মধ্যে শত্রুতা, প্রতিদ্বন্দ্বিতা এবং তুলনা নিয়ে চর্চা হয়েছে বিস্তর। বিশ্বকাপের মাসখানেক আগে সেই ক্রিস্টিয়ানো রোনালদোর ভূয়সী প্রশংসা করলেন লিওনেল মেসি। জানালেন রোনালদো না থাকলে হয়তো তাঁরও মেসি হওয়া হতো না। পাশাপাশি মেসি জানিয়েছেন বিশ্বকাপে আর্জেন্টিনাকে চাপে ফেলতে পারে 3টি দেশ। মেসির মতে তিনি বার্সেলোনা এবং রোনালদো রিয়াল মাদ্রিদে খেলার কারণেই প্রতিদ্বন্দ্বিতা এত বেড়েছে। তিনি জানিয়েছেন রোনালদোর সঙ্গে সম্পর্ক সবসময়ই তার ভালো। মেসির কথায় ফুটবলের মতো খেলায় তুলনা বা প্রতিদ্বন্দ্বিতা খুবই স্বাভাবিক, ঠিক যেরকম ক্লাব বা জাতীয় দলের ক্ষেত্রে হয়ে থাকে। তবে খেলাধুলোর বাইরে কোনো শত্রুতা কখনোই ছিল না। মেসির সংযোজন, আমি বার্সেলোনায় ছিলাম ও রিয়াল মাদ্রিদে ছিল, ক্লাসিকোয় খেলেছি, দল এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন জিনিস অর্জন করার চেষ্টা করেছি, তাই লোকে আমাদের তুলনা করেছে। আমরা যা অর্জন করেছি তাতে শত্রুতা আরও বেড়েছে। মেসির মতে তার সঙ্গে রোনালদোর যে প্রতিদ্বন্দ্বিতা এতদিন হয়েছে তা যথেষ্ট সুন্দর বলেছে। ম্যাচ বা পুরস্কারের অনুষ্ঠান ছাড়া আমাদের খুব একটা দেখা হতো না। পুরস্কারের সময় সকলেই জানতে চাইতো ও জিতছে না আমি, কিন্তু আমাদের সম্পর্ক বরাবরই ভালো। এখন আমরা একে অপরের থেকে অনেক দূরে, তবে যা হয়েছে তাকে সুন্দর অভিজ্ঞতা বলা ছাড়া উপায় নেই। গতবারের বিজয়ী হিসাবে বিশ্বকাপে খেলতে নামবে আর্জেন্টিনা, তবে এবার ট্রফি ধরে রাখা সহজ হবে না বলে মত মেসির।
তিনি বলেছেন অনেকেই এখন চোটের মধ্যে রয়েছে, অর্থাৎ তিনি আর্জেন্টিনার দলে যারা রয়েছে তাদের কথা বলছেন, তবে সকলেই ফিরে এলে দলটা জেতার জন্য মাঠে নামবে। এই মুহূর্তে ফ্রান্স ভালো খেলছে, দারুণ সব খেলোয়াড় আছে ওদের দলে। মেসির ধারণা স্পেন এবং ব্রাজিলও যথেষ্ট শক্তিশালী হয়ে খেলতে নামবে, এমনকি ব্রেক দিতে পারে পর্তুগালও, যারা কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ। তো ফুটবল জাদুকর মেসির ব্যক্তিগত মূল্যায়ন এটি, এবং তিনি বলছেন যে গতবার আর্জেন্টিনা যে চ্যাম্পিয়ন হয়েছে, এবার সেই আর্জেন্টিনা দলে চোটপ্রাপ্ত অনেকেই রয়েছে এবং শেষ পর্যন্ত যাদেরকে চূড়ান্ত স্কোয়াডে রাখা হবে তারা যখন মাঠে নামবে তখন তাদের যে বিশ্ব চ্যাম্পিয়নের যে তকমা তাদের গায়ে জড়িয়ে আছে সেটি অক্ষুণ্ণ রাখার আপ্রাণ চেষ্টা তারা করবে, এবং তিনি তার ব্যক্তিগত যে তিনি তাদেরকে শক্তিশালী হিসেবে মনে করেন তাদের কথা তিনি বলেছেন। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মেসির যে অভিমত তার বাস্তবতা সেটি মাঠেই শেষ পর্যন্ত দেখা যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।